আপনি জানেন মানুষ হওয়ার জন্য কটা জিনিস শর্ত? কটা জিনিস শর্ত? 5টা। কটা বলে? 5টা। মানুষ 5টা কাজ করে, আদার্স কিছু করে না। এবার আমার জীবনটা মিলিয়ে নি, যে ধর্মের আমি হই, যে ধর্মের হই, যে কালারের হই, যেটাই আমার পছন্দ হোক, যেটার উপর চলতে আমার ভালো লাগে, আপনি চলেন, আমি বারণ করছি না। কিন্তু আপনি মানুষ হয়ে কবরে কিংবা শ্মশানে চলুন, আপনার জন্য পৃথিবী কাঁদবে, আপনার জন্য হাওয়া বাতাসে রোল উঠবে, আপনার জন্য পশু পাখি কাঁদবে, আপনার জন্য আসমান জমিন কাঁদবে, আপনার জন্য ফেরেশতারাও কাঁদবে। আপনি মানুষ হয়ে যখন যাবেন, কি হয়ে যাবেন বলেন? মানুষ 5টা জিনিস জানে। কটা? মানুষ মিথ্যা জানে না। মানুষ মিথ্যা, জোরে বলো। মানুষ ধোঁকা জানে না। মানুষ ধোঁকা জানে না। মানুষ কাঁদতে জানে। মানুষ কাঁদতে জানে। মানুষ কাঁদাতে জানে না। মানুষ রব চেনে। পৃথিবীর আর কেউ রব চেনে? জোরে বলেন না। যদি বলেন কোত্থেকে নিয়েছেন, আমি এখন তো যুক্তির কোষ্ঠীপাত্র শোনাচ্ছি, প্র্যাকটিক্যাল থিওরিতে শোনাচ্ছি। পৃথিবীতে আমি আপনি এসেছি মানুষ হয়ে। কি হয়ে বলেন? ওই মানুষ যতদিন ছিলাম ততদিন মায়ের কোলে মিথ্যা জানতাম, জানতাম, জানতাম। এখন জানি। তার মানে মানুষ এসেছিলেন আর মানুষ নেই। যতদিন মায়ের কোলে ছিলাম আল্লাহ পাঠিয়েছিল, আল্লাহ পাঠিয়েছিল, আমি মানুষ ছিলাম, ততদিন কাউকে ঠকাতে জানতাম, জানতাম। এখন বাবা ঠেকালে হয় খালি। হ্যাঁ না বলেন? যতদিন মায়ের কোলে ছিলাম আর মানুষ ছিলাম ততদিন কাঁদতে জানতাম। কিছু হলেই হ্যাঁ না কাঁদাতে জানতাম, তো কাঁদতে জানতাম, কাঁদাতে জানতাম না, ঠকাতে জানতাম না, মিথ্যা জানতাম না। আর আমি আপনি যতদিন এই 4টের উপরে ছিলাম ততদিন আল্লাহ শোনাচ্ছে, তোর আমি খাইয়েছিলাম, এক খাবারে সব দিয়েছিলাম, ওটা আমার জান্নাতি খাবার ছিল। তোর মায়ের বুকে পিপাসাও মরেছে, ক্ষুধাও দূর হয়ে গেছে, সুস্থতা পেয়েছিস, স্বাস্থ্য পেয়েছিস, সব কিছু পেয়েছিস, খাবার একটা দিয়েছে, সব পেয়েছিস। কারণ তুই তখন একটা শুধু খালি মা চিনতিস, আর কাউকে চিনতিস না, এক মা ছাড়া অন্য কাউকে চিনতিস না। আমি আল্লাহ শোনাচ্ছি, ও মানুষ, তুই পৃথিবীতে আসার পরে ওই 4টে কাজ করবি, আর আমি রব এটা চিনে রাখবি। এখনো তোকে খাওয়াবো, কবরও তোকে খাওয়াবো, হাসরও তোকে খাওয়াবো, তোকে আর চিন্তা করতে হবে না। আর শুনিয়েছে যখন আসিস তখন মানুষ হয়ে আসিস। কি হয়ে আসবি? জোরে বলেন, কি হয়ে? মানুষ হয়ে আসবি। আমি আপনি যারা পৃথিবী ছেড়ে যাচ্ছি ভাবেন মানুষ হয়ে যাচ্ছি। যে মানুষ কাঁদতে জানে, কাঁদাতে জানে না, যে মানুষ ঠকাতে জানে না, যে মানুষ মিথ্যা জানে না, ওই মানুষের সঙ্গে আর একটা মানুষের অশান্তি হতে পারে। কারণ ও তো নিজে ঠকতে জানে, ঠকাতে জানে না। ও কাঁদতে জানে, পাই নাই, কাঁদবে, আল্লাহ তুই দিস নাই, আমার কিচ্ছু নাই। এই মানুষ হয়ে বাঁচার আর মানুষ হয়ে ফিরে যাবার একটাই ডাইস, ওই ডাইসটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আপনাকে আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখাচ্ছি, হাদিস ও কোরআন তো শোনাবো ইনশাআল্লাহ। এই মানুষের কোলে জন্ম নিলে, মানুষ হয়ে জন্ম নেয়, মানুষ হওয়া যায় না। মানুষের কাছে বড় হলে মানুষ হয়ে বড় হওয়া যায়, মানুষ হওয়া যায় না। মানুষের কাঁধে চেপে জীবন কাটালে মানুষ হয়ে কাটানো যায়, মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য একটা ডাইস আছে, ও ডাইসটার নাম হলো মুহাম্মাদুর
জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীর জীবন আদর্শ নিয়েছে, তারা মানুষ হয়ে পৃথিবীতে এসেছে আর মানুষ হয়ে পৃথিবীতে চলে গেছে। তাই আজও পৃথিবী তাকে ভোলে নাই, মনে রেখেছে। আজও পৃথিবী তাকে ভোলে নাই, স্মরণ রেখেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার আমার বাপ দাদা কবে মরে গেছে আর কেউ জানে না। কি ডিজাইনের মানুষ ছিল জানে না, কিরকম তার চেহারা ছিল আমরাও জানি না। আমার বাপের দাদু কেমন ছিল আমি বলতে পারবো না, কিন্তু হাজার হাজার বছর আগে বড় পীর আব্দুল কাদের জিলানী চলে গেছে, মঈনুদ্দিন চিশতি চলে গেছে, ফুরফুরার দাদা হুজুর চলে গেছে, নিজামুদ্দিন আউলিয়া চলে গেছে, ইমাম কাকি বখতিয়ারি চলে গেছে। পৃথিবী আজও তাকে স্মরণ রেখেছে, কারণ মানুষ হয়ে এসেছিল আর মানুষ হয়ে চলে গেছে, আজও তাদেরকে মনে রেখেছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মানুষ হওয়ার জন্য একটা ডাইস লাগে, ও ডাইসটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 দিন চুলো জ্বলে নাই, 3 দিন। কদিন? 3 দিন চুলো জ্বলে নাই। চতুর্থ দিন সকালবেলা হযরতে আলী ঘর থেকে ফাঁকে বার হয়েছে, আর বাচ্চাদের মুখের কিছু অন্ন জোগাড়ের জন্য সারাটা দিন ঘুরেছি, হালাল রুজির ব্যবস্থা করতে পারে নাই। আসরের শেষ সময় মাগরিবের পূর্বে বাড়ি ফিরছে, মুখটা মলিন হয়ে গেছে, চেহারাটা শুকিয়ে গেছে, বড় করুণ কণ্ঠে ফিরছে। দরজার কাছে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। তো ফাতেমা তো জোহরা সালামের জবাব দিয়েছেন, দরজা খুলছেন না। জিজ্ঞাসা করছে, ফাতেমা দরজা খুলে দাও। বললে না। বললে অপরাধ বলো। বলছে, মুখে এমন কালি মাখা চেহারা কেন বলো, মুখটা কেন শুকনো বলো, তোমার মনে এমন মলিনতা কেন বলো, তোমার মুখে সেই হাসি মাখা সালামটা কোথায় গেল? বলছে, ফাতেমা রে, 3 দিন বাচ্চাদের মুখে পানি ছাড়া কিচ্ছু দিতে পারি নাই, চতুর্থ দিন সারাটা দিন চেষ্টা করছি হালাল রুজির ব্যবস্থা করতে পারি নাই। আমি পিতা, তাই পিতা হয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে, আমার হাসি আসবে কি করে? আমি হাসবো তো হাসবো কি করে? আমার হাসি আমার মুখে আসতে পারে কি করে? আমার তো মলিনতা আমাকে মুখটা ঘিরে দিয়েছে। ফাতেমা জিজ্ঞাসা করছে, আলী, খাওয়াবার মালিক কে? খাওয়াবার মালিক কে? আল্লাহ। তুমি দুঃখ করার কে? সে যদি খাওয়াতে চাইতো, তোমার হাতে হালাল রুজির ব্যবস্থা করে দিয়ে পাঠাতো। তোমাকে সংসারের জিম্মেদার করেছে, তুমি জিম্মেদারি নিয়ে রাস্তায় বার হয়েছো, সে দেয় নাই বলে তুমি পাও নাই, এতে দুঃখ কিসের? সে দিলে পেট ভরে খেয়ে বলতাম আলহামদুলিল্লাহ, সে দেয় নাই তো পানি খেয়ে বিছানায় শুয়ে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দিয়েছিলে, শুকর করেছিলাম, দাও নাই তাই সবর করে শুয়ে পড়লাম, এতে আমার স্বামীর কোনো দোষ নেই। হযরত আলী বলে, ফাতেমা দরজাটা খুলে দে। দরজা যেমনি খুলেছে, বুকে আঁক করে ধরে চোখের পানি ফেলে বলছে, ফাতেমা তুমি আমাকে এতটা সান্ত্বনা দিলে, এই শান্তি মানুষের কাছে ছিল, এই শান্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ দাইসে ছিল, অন্য কোনো জায়গাতে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নামাজ পড়ে বসেছেন, সাহাবী উঠে চলে যাচ্ছে তো জিজ্ঞাসা করছে, তোমার একটু বসতে মন চাই না? আমি নবী একটু দোয়া করি, আমার দোয়াতে শরীক হবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইচ্ছা তো যায় আপনার পাশে জীবন কাটিয়ে দিই, আপনার পায়ের তলায় জানটা কুরবান করে দিই, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ অসুবিধা আছে একটু। আল্লাহ নবী বললেন, অসুবিধাটা আমার কাছে বলা যায় না? বলে, হ্যাঁ বলা যায়। বলে, বলো। বলে, আসলে সবার সামনে বলতে লজ্জা পায়। আল্লাহ নবী বলেন, ঠিক আছে চলো সাইডে চলো। কাছে গেলেন, সাহাবী শোনাচ্ছেন, আল্লাহর হাবিব, সংসারের মেম্বার হলো 2 আর পরনের কাপড় হলো 1টা। তাই যেমনি ফজরের আজান হয়েছে, বিবিকে ঘরের ভিতরে রেখে দরজা ঠেলে দিয়ে আমি কাপড়টা পরে ছুটে আপনার পিছনে এসেছি। নামাজ আদায় করে মনে হয়েছে দেরি করে গেলে বিবির ফজরটা কাজা হয়ে যাবে, তাই আপনার কাছে দোয়া না নিয়ে ছুটে গিয়ে বিবিকে কাপড়টা খুলে দিই। আমি আড়ালে বসে থাকি, বিবি কাপড়টা পরে নামাজটা পড়ে নেয়। আল্লাহর হাবিব, বিবির নামাজ কাজা না হয়ে যায়, তাই আপনার দোয়া নিতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন, দোয়া করছে যাও, আল্লাহ সুরাহা করে দেবে। সাহাবী ছুটে বাড়িতে এলেন, বিবিকে কাপড়টা দিলেন। বিবি তাড়াতাড়ি ওযু করে নামাজটা পড়ে বলছে, এত দেরি করলে আসতে, টাইম আর একটু হলেই শেষ হয়ে যেত। স্বামীর মুখের দিকে তাকিয়ে দেখে মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, কেমন যেন চিন্তামুক্ত মুখ হয়ে গেছে। বললে, কি ব্যাপার? আল্লাহ রাসূলের দরবারে কিছু নতুন কথা
শুনলে? কোনো কষ্টের কথা, কোনো রকমের দুর্যোগ? বললেন না। বললে তবে মুখটা মলিন কেন? তোমার মুখে হাসি নেই কেন? তুমি আমার দিকে থেকে খুশি নেই কেন? কি হয়েছে? আমার কোনো ভুল হয়ে গেছে? বললেন না। আমি তোমার কে? বলে তুমি আমার স্বামী। বলে আমি তোমার স্বামী? তুমি বলছো? বলছি হ্যাঁ। তুমি আমার স্বামী ছাড়া আবার কে? আমি তো বিবি, তুমি তো স্বামী। বলছে আমি স্বামী? সারা জীবন আমার ঘরে রইলে তুমি একটা পরনের কাপড় দিতে পারি নাই, তবুও স্বীকার করছো আমি স্বামী? আমি স্বামী? আশ্চর্য। একটা কাপড়ের চিন্তা কিসের? একটা কাপড়টা চিন্তা কিসের? তুমি দুঃখ করো না। স্বামীর পিঠে থাপ্পড় দিচ্ছে আর বলছে স্বামী দুঃখ করো না, এই কাপড় পরার জন্য তো পৃথিবীতে আসি নাই, একটু বাদে মরে যাব, জান্নাতের পোশাক আমরা পরে নেব, এই কাপড়টা খুলে দিয়ে চলে যাব। যে কাপড় আমার দেহে থাকবে না তার জন্য আপনি কাঁদছেন, এটা তো মোটেই ভালো না। আমরা তো জান্নাতের পোশাক পরবো বলে অপেক্ষা করে বসে রয়েছি। এ দাইস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়েছিলেন, এটা পৃথিবীর আর কেউ লাগাতে পারে না। শান্তি এদের পায়ে এসে মাথা ঠুকে চাল মরে চাল বলেছে আমি পায়ে আছি তুলে নে, বলেছে শান্তি পাশে থাক, শান্তি তো জান্নাতের বাগানে গিয়ে ভোগ করবো, এখানে তো শান্তির জন্য নয়। এ দাইস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার আল্লাহ ভাইরা, আপনার আমার বাড়ির মেয়ে হলে বলতো 4 দিন উপোস থেকে সন্ধ্যাবেলা ঘুরে এসছো, লজ্জা করে নাই? কারণ ওই রাস্তায় ট্রেন লাইন ছিল না, বনগা যাওয়ার ট্রেনের তলাতে শুতে পারো নাই, চলে এসো বাড়িতে। কারণ আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দাইস চিনি না। মানুষ হয়ে এসেছিলাম কিন্তু মানুষ হয়ে বেঁচে থাকতে পারলাম না, আর মরার সময় মানুষ হয়ে যেতে পারলাম না। এই মুসলমানের ছেলেরা, এই আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলের জীবনীটা দেখো, এটা খুব ভালো। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। যে চাইবে আল্লাহ রাজি করতে, যে চাইবে আল্লাহর নৈকট্য লাভ করতে, সেজন্য আমার নবীর জীবনীটা একটু ভালো করে ফলো করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের জন্য মদিনা থেকে মক্কায় রওনা হয়েছেন, সাথে অনেক সাহাবীকে সঙ্গে করে নিয়েছেন। মাকামে হাররা, যেখানে আম্মাজান আমিনা আরাম করছেন, যেখানে আম্মাজান আমিনা ঘুমিয়ে গেছেন, আল্লাহ নবী এই জায়গাতে এসে সাহাবীদের বললেন তোমরা বাইরে বসো, আমি একটু ভিতর থেকে ঘুরে আসি। তিনি কবরস্থানের ভিতরে চলে গেলেন, মায়ের কবরের কাছে গিয়ে একা বসলেন, কাউকে ডেকে নিয়ে গেলেন না। ওই মুসলমানের ছেলে, এ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনী, এ হলো আল্লাহর নবীর জীবন আদর্শ। সবাইকে বাইরে রেখে একা ভিতরে গেলেন, কবরের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন, একটা হাঁটু মাটিতে গেড়ে দিলেন, একটা পা তুলে বসলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে, আর বলছে মা তুমি যদি আজ বেঁচে থাকতে, তুমি দেখতে আমি তোমার কাছে এসেছি কেমন হয়ে, তুমি আমাকে দেখে গিয়েছিলে কেমন করে, তুমি তো আমাকে দুধের শিশু ফেলে রেখে চলে গেছো, দাদু অকালে চলে গেছে, নিঃস্ব হয়ে পৃথিবীতে একা রেখে দিয়ে চলে গেছো, মক্কার মানুষের কাছে আমি একা ছিলাম, মদিনাতে আমিও একা সফর করেছিলাম, কিন্তু মা আজ আমার সঙ্গে কত মানুষ এসছে, সব বাইরে বসে আছে, তুমি যদি বেঁচে থাকতে দেখতে পেতে, ওগো মা তুমি যদি আমাকে একবার ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আমার কলিজাটা ঠান্ডা হতো। কারণ আমাকে সবাই সব কিছু বলে ডাকে, ইয়া মুহাম্মদ বলে নাম ধরে কেউ ডাকে না, আমাকে নাম ধরে ডাকার মতো কেউ নেই। ওরা আফসোস লাগে মা আমাকে কেউ নাম ধরে ডাকে না, তুই একাই ডাকতিস, তুইও চলে গেছিস, কেউ ডাকে না। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে, সেদিন মায়ের কবরের কাছে বসে রাসূল চোখের পানি টাপ 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 করে ফেলছে, আর বলছে মা খোদার কসম করে বলছি মা তুই যদি আমার নাম ধরে ডাকতিস, আর আমি মুহাম্মদ যদি নামাজের সেজদাতে থাকতাম, নামাজটা যদি ফরজ হতো আর তোর ডাক আমার কানে পড়তো, আমি ওই সেজদা থেকে উঠে ছুটে প্রথম তোর ডাকে সাড়া দিতাম, কারণ তুই আমার মা, আমি তোর ডাকে আগে সাড়া দিতাম। এই মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী শোনাচ্ছে মা তুই ডাকলে আমি ফরজ নামাজ ছেড়ে রেখে তোর ডাকে সাড়া দিতাম। ওই নবীর উম্মত হয়ে জন্ম নিয়ে গোটা জীবন মা অপেক্ষা করে বসে আছে কচি আসবে,
একবারও মায়ের কোলের কাছে বসলাম না। নবী দিবস করে জীবনটা সার্থক করতে চাচ্ছি, তাই বলে দিয়ে গেলাম। আল্লাহ নবী সেদিন শুনিয়েছেন, মা তোর ডাকটা সর্বপ্রথম, আগে তোর ডাকে সাড়া দেব পরে। মনে রেখে দিই, যে সন্তান যে উম্মত মায়ের ডাকে সাড়া দেয় না, রাসূল কিন্তু সেদিন তার দলেতে না। রাসূল শুনিয়েছে, মায়ের কবরের কাছে একা যাবি, মনে দুঃখটা একা বলবি, লোক ডেকে নিয়ে যাবার দরকার নেই। তুই মায়ের কবরের কাছে গিয়ে বলবি, মা তোকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, অনেক ভুল করেছি, তোকে গাল দিয়েছি, তোর সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, আজ বুঝতে পেরে মা তোর কবরের কাছে এসেছি, তুই ক্ষমা করে দিস। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে জুল জালালের কাছে বলে, মওলাই হাকিম শুনেছি তোর কথা, যে সারা জীবন শত অপরাধ করে যখন বাচ্চা মা বলে ডাকে, মা কোলে থেকে নামায় না, যখন বাচ্চা ডাকে মা, তুই অপরাধ করা বাচ্চার কথা মার মনে রাখে না, তখন বলে কই বেটা এসেছিস, আয় আয় আমার কোলে চলে আয়। একটু আগে গালি দিয়েছে, কদিন আগে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে, ভালো করে দুমুঠো কোনদিন খেতে দেয় নাই, পরনে কাপড় দেয় নাই, বাইরে পড়ে আছে। এরপরে যখন ডেকেছে মা, মার ব্যথা সহ্য করতে না পেরে কোলে তুলে নেয়। ওগো আল্লাহ, তোমার হাবিব বলেছে, তোমার রাসূল বলেছে, ওই মা তার বাচ্চাকে যতটা ভালোবাসে, ওই রকম দুঃখিনী মা তার বাচ্চাকে যতটা ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। ওগো আল্লাহ, তোর ইজ্জতের কসম, তোর ভালোবাসার কসম, যদি আমার মা আমার অপরাধের কথা ভুলে গিয়ে ডাকে সাড়া দেয়, আমার মা সারা জীবন অন্যায় করেছে, আমিও সারা জীবন অন্যায় করেছি, আজ তোকে আল্লাহ বলে ডেকেছি, তুই মায়ের কোলেতে তুলে নেওয়ার মতো তুই আমার মাকে কোলে তুলে নে, আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, আমার বান্দার কানের কাছে গিয়ে শুনিয়ে দে, আমার বান্দার কাছে বলে দে, তোর মা তোর ডাকে সাড়া দিতে দেরি করেছিল, আমি তোর ডাকে সাড়া দিতে দেরি করি নাই, তোর মা রাজি হতে দেরি করেছিল, আমি আল্লাহ দেরি করি নাই, তাই তোর দোয়া চাওয়ার আগে, তোর চোখের পানি ঝরার আগে আমি তোর জীবনের গুনাহটাও ক্ষমা করে দিয়েছি, তোর বাপের আর মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি, জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। ওই জলেশ্বরের লোকেরা, যদি অন্ধকার কবরে মা বাপকে জান্নাতি করতে চাও আর নিজের গুনাহটা নিজে মাফ করে নিয়ে যেতে চাও, তাহলে পারলে আব্বা মায়ের কবরের কাছে বসে একটু দুপোটা চোখের পানি ফেলে দাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষরা, পিতামাতার কবরের কাছে সন্তান যখন চোখের পানি ফেলে, ফেরেশতারা দেখে বড় অবাক হয় আর বলে, আল্লাহ কিরকম করে কাঁদে দেখো। বলে, কে কোথায় কাঁদছে? বলে, বাচ্চা বাপের কবরের কাছে বসে বসে কাঁদছে। বলে, দেখ ভালো করে ভুল হচ্ছে। বলছে, আল্লাহ না, মার বাপের পায়ের কাছে বসে বেটা কাঁদছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা শুনে রেখে দে, দুনিয়া দেখেছে বাপের কবরের পাশে আর পায়ের কাছে বসে কেঁদেছে, আমার রহমতের নজর দেখেছে বাচ্চা জান্নাতের দরজার কাছে বসে কেঁদেছে। আর ফেরেশতারা যে জান্নাতের দরজায় বসে কাঁদে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ ওকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম, জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। তাই কোরআন শুনিয়ে দিচ্ছে, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি যে অপরাধ করেছি, মা তো ক্ষমা করতে পারে নাই, আব্বাও ক্ষমা করতে পারে নাই, বিবি বাচ্চাও ক্ষমা করে না, যে শুনবে সেই ভৎসনা দেবে, ক্ষমা করবে না, তুমি তো ক্ষমা করতে পারো। ওদের হৃদয়ে যত দয়া মায়া আছে, তোমার হৃদয়ে তো তার থেকে বেশি দয়া মায়া, আল্লাহ তুমি ক্ষমা করে দাও না। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা আমি বান্দার সব সহ্য করতে পারি, চোখের পানি পড়লে সহ্য করতে পারি না, কারণ এই বান্দাকে বড় চ্যালেঞ্জ করে বানিয়েছি, বড় আদর করে বানিয়েছি, বড় শখ করে বানিয়েছি। আমার শখের বান্দার চোখের পানি ফেলুক আমি আল্লাহ পছন্দ করি না। তাই এই জন্য বলেছি, বান্দার চোখের পানি যখন গড়াবে, তুই রহমতের চাদরে ধরে রাখবি, আমার বান্দা চোখের পানিটা দুনিয়াতে কাজে লাগুক না লাগুক, অন্ধকার কবরে কাজে লাগবে, অন্ধকার হাসরে কাজে লাগবে। সেদিন চোখে দুফোঁটা পানিতেই জাহান্নামের আগুন ভয়েতে স্তব্ধ হয়ে যাবে, কারণ এটা কলেজা পুড়ে বার হওয়া নির্যাস। এই পানিটা জমা রাখিস, নষ্ট করে দিস না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই আজকে জলেশ্বরের বন্ধুরা বলে যাব, রক্ত ডোনেশন করুন, যত রকমের নেক কাজ আছে সব করুন, কিন্তু ওলামা
আমাদের কাছে জিজ্ঞাসা করে করুন, যেন কোনো আমল করতে গিয়ে ইসলাম ছেড়ে না যায়, আল্লাহর হুকুম ছেড়ে না যায়, নবীর তরিকা ছেড়ে না যায়, আমার জীবনের আমলগুলো যেন বরবাদ না হয়ে যায়, কবরে কি যেন আফসোস করতে না হয়। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। ওগো পরওয়ারদিগার আলম, নসিব ফাটার পোড়া সব কাজগুলো করেছিলাম, রাসূলের তরিকাটা থেকে করলাম না, আর যাদের সাথে মিলে করেছিলাম, যাদের সঙ্গে তাল মিলিয়েছিলাম, যাদের কথা সব থেকে ভালো কথা মনে করে সঙ্গে চলেছিলাম, আজ তারা সবাই তো চলে গেছে, আর কাউকে দেখতে পাচ্ছি না। আল্লাহ পাকের কাছে সেদিন আল্লাহ পাক শোনাবে, আমল যার কাছে করেছো, যাকে দেখে করেছো, তার কাছে বদলা চাও। কারণ আমার কথায় করো নাই, আমার নবীর কথায় করো নাই, তুমি যার কথায় করেছিলে বদলা সেখান থেকে চেয়ে নাও। সেদিন লজ্জায় মুখ দেখানো যাবে না, সেদিন লজ্জায় মুখ দেখানো যাবে না। আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, এই কথাগুলো বলার জন্য ভয় দেখানোর কেউ আসে নাই? বলবে ক্বালু বালা, এসেছিল, কিন্তু আমাদের মনে হতো এ বলছে আমরা বোঝে না, খালি আমরা যা করছি ভুল ধরছে, আমাদেরটা ঠিক না, ওরা যা বলছে ঠিক। বলছে এখন কি মনে হচ্ছে? সেদিন কোরআন বলছে, নিজে বলবে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি কথাগুলো একটু ধ্যানের সাথে শুনতাম, মনকে মানিয়ে নিয়ে বিশ্বাস করতাম, জাহান্নামে যেতে হতো না। বলছে তাহলে কি করবি? ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ তোমার কাছে তওবা করছি, মাফ করে দাও। রব্বে বলবে মাফ করার জন্য দুনিয়াতে জায়গা দিয়েছিলাম, এখানে নয়, চলে যাও। ফাসুকাল লিআসহাবিস সাইর, জাহান্নামে চলে যাও, আজ তোমাকে বাঁচানোর কেউ থাকবে না, কারণ তোমার আমল তোমাকে জাহান্নাম দেখিয়েছে, বাঁচাবার কেউ না। এজন্য বাবাজিরা শোনা লায়লা, শুরু থেকে পর্যন্ত বলেছি, আপনাকে শুনিয়েছি যে আল্লাহ পাক আপনার আমার আমলটা যেন আখিরাতে মুসিবতের কারণ না করে দেয়। আমাদের কষ্ট, আমাদের মেহনত, আমাদের ভালোবাসা, আমাদের ভ্রাতৃত্ব আল্লাহ যেন বজায় রাখে। সব জাতের মানুষ থাকবে, জাত থেকে বিচার করবেন না, মানুষ থেকে বিচার করুন, মনুষ্যত্ব থেকে বিচার করুন। প্রত্যেকটি জাতের মানুষ, ওটা আমার ভাই, অন্য কারোর ভাই নয়। তাই ভাইয়ের বিপদে আর একটা ভাই ছুটে যায়, আর একজন ছুটে যায় না। যে মানুষ মানুষের আত্মা শুনে ছুটে যায় না, ওকে সমাজ মানুষ বলে। খাতাতে মানুষের নাম লেখা থাকে, আল্লাহ পাক বলে এটা জানোয়ারের আর একটা কোয়ালিটি, এটাকে মানুষ বলে না, এটা জানোয়ারের কোয়ালিটি। একটা জানোয়ার কষ্ট পেলে আর একটা জানোয়ার দাঁড়িয়ে থাকা যায় না। একটা জানোয়ার আঘাত পেয়ে চিৎকার করলে আর একটা জানোয়ার নিজের পেট ভরে আর চলে যায়, তাকায় না। মানুষ, তুমি যদি মানুষের আওয়াজ শোনা ছুটে যাও, জাত দেখে, কালার দেখে, ঢং দেখে যাও নাই, তাহলে তুমি মানুষ বলে পরিচয় দিও না, তুমি হলে দুপে সব থেকে বড় সুপার জানোয়ার। আল্লাহ পাক বলে দেখে জানোয়ারও বলিস না, কারণ এদেরকে জানোয়ার বললে জানোয়ারও কষ্ট পায়, যে আল্লাহ এরা সব পেয়ে জানোয়ার হলো, আমরা না পেয়ে জানোয়ার হলাম, দুজন একসাথে কি করে হলাম? তাই কোরআন শুনিয়ে দিয়েছে, ওরা আল্লাহ বালহুম আদাল, এরা জানোয়ারের থেকে আরো বেশি নিকৃষ্ট। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে, আহসানুল খালিকিন। যদি মানুষ হয়ে না কবরে যেতে পারি, তাহলে আসফালা সাফিলিন। সেজন্য আমার কর্ম, আমার আমল, আমার ব্যবহার, আমার চলা, আমার বলা, আমার জিন্দগির আমলগুলো আমার মুসিবতের কারণ যেন না হয়। কারণ আগেই বলেছি, অপরাধ করে নিজে যদি চলে যাই, তাহলে আমাকে ঠেকানো যাবে না, আর আমাকে বাঁচানো যাবে না। আল্লাহর কাছে এই দোয়া চাই, আল্লাহ আজকে যেমন করে বিভিন্ন বাড়ি থেকে তুলে এনে, বিভিন্ন ভালোবাসার জায়গা থেকে তুলে এনে একই প্যান্ডেলের তোলাতে বসিয়ে তোমার কথা, তোমার নবীর কথা শোনালে, ঠিক এমনি করে কিয়ামতে প্রত্যেকের কবর থেকে উঠে আমাদেরকে ডেকে ডেকে নিয়ে তোমার আরশের তলাতে বসিয়ে নিও। সেদিন আমাদেরকে ক্ষমা করে দিও, আর তোমার হাতে, তোমার রাসূলের হাতে কওসারের পেয়ালা পান করে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ, শেষ হয়ে গেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি, ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি, করে নিও পার আমি বড় গুনহেগার আমি বান্দা যে তোমার। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি, করে নিও পার আমি বড় গুনহেগার আমি বান্দা যে তোমার। কাল হাসরে তুমি ছাড়া, কাল হাসরে তুমি ছাড়া আর কে আছে আমার, আমি বড় গুনহেগার আমি বান্দা যে তোমার। পাপে তাপে ভরা দেহ সঙ্গের সাথে নাই রে কেহ, পাপে তাপে ভরা দেহ সঙ্গের সাথে নাই রে কেহ, সেদিন নবী চিনে নিও, সেদিন নবী চিনে নিও উম্মত গুনহেগার আমি বান্দা যে তোমার, আমি বড় গুনহেগার। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি, করে নিও পার আমি বড় গুনহেগার।